সে তার সারা রাষ্ট্রে ঘোষণা করে দিল যে ইব্রাহিমকে আর আমাদের ভূখণ্ডে রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে, তাকে আগুনে পুড়িয়ে ফেলা হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মুশরিকরা সেদিন বলেছিল যে ইব্রাহিমকে পুড়িয়ে দাও, পুড়িয়ে ছারখার করে দাও, আর সে যে আমাদের রবের সাথে আমাদের মূর্তিদের সাথে দুর্ব্যবহার করেছে, আমাদের মূর্তিদেরকে সাহায্য করো। বাদশাহ নমরুদ সারা দেশে ঘোষণা করে দিল যেন সারা দেশের সমস্ত লাকড়ি গাছপালা যত কিছু আছে সমস্ত কিছু একত্রিত করা হয়। নমরুদের আদেশ পেয়ে সেই ইরাকের বাবেল নগরীর সমস্ত মানুষেরা তাদের সমস্ত খড়কুটা সমস্ত কিছু লাকড়ি তারা জমা করলো, বিশাল আগুন প্রস্তুত করলো। তাফসীরের কিতাবে বিভিন্ন বর্ণনা এসেছে অনেক বড় আগুন, যার ধারে কাছে যাওয়ার কোনো মানুষের ক্ষমতা ছিল না। সেই আগুন যখন প্রজ্বলিত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে নিক্ষেপ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো। কিন্তু তাকে কিভাবে আগুনের মধ্যে ফেলবে? আগুনের কাছেই তো যাওয়া যায় না। যে রশির মাধ্যমে বা যে ক্র্যাঙ্কের মাধ্যমে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে সেই রশি এবং ক্র্যাঙ্ক যখন সেই আগুনের কাছাকাছি যায় পুড়ে সাথে সাথে বশীভূত হয়ে যায়। এত বড় আগুনের সেই প্রজ্বলন আগুন সেই নমরুদ প্রস্তুত হয়েছিল। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, তুমি আমার খলিল আমার বন্ধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা না, আল্লাহ তাআলা বলেন ওয়া সালামুন আলা ইব্রাহিম, এমন ঠান্ডা যেটা হবে আরামদায়ক। এত বেশি ঠান্ডা না যে আমার বন্ধু সেখানে বসে সে শীতের কষ্ট অনুভব করবে, বরং তার জন্য তুমি এয়ার কন্ডিশন সিস্টেম হয়ে যাও, সে যেন সেখানে আগুনের তীব্রতাও সে পোহাতে না পারে, আবার শীতের তীব্রতা যেন সে গ্রহণ না করতে পারে, তার জন্য তুমি শীতল এবং আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাকের সেই আদেশ পেয়ে আগুন সাথে সাথে আরামদায়ক হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 40 দিন সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এই অগ্নিকুণ্ডের ভিতরে ছিলেন। 40 দিন পর যখন উনি এখান থেকে বের হয়ে আসেন, তার শরীরের কোনো অঙ্গ পূর্বে দূরের কথা, তার শরীরে একটা পশম পর্যন্ত আগুন পোড়াতে পারে না।